গাইস বাংলাদেশের স্নাইপার কিং কিন্তু বিটুকে আরে সরি কুরুল গেমিং কুরুল গেমিং স্নাইপার চালান যে দেখছে তেই বলে হ্যাকার। তো আমি জানি তুমি জানি কুরুল গেমিং হ্যাকার না, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই ম্যাচের ভিতরে আমাদের ম্যাচে কিন্তু কুরুল গেমিং ফিরে যায়। তো গাইস আমি যদি বলি কুরুল গেমিং স্কোয়াড আমি একা খেয়ে দিয়েছি, তোমরা কি বিশ্বাস করবা? আমার চ্যাটার বাল এত কিছু বলার টাইম আমাদের সাথে আছে কি এটা আগে দেখো। গেমিং হাসিবে কিন্তু 28 নাম্বার আছে আর আমরা আছি 12 নাম্বার। তো আজকে কি হবে? তো আমরা একদম ম্যাচের ভিতরে কি হয় না হয়তো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো আমরা কিন্তু আইসা বললাম পিকি কিন্তু অনেকগুলো এনিমি নামছে, তো আমরা জানি। তো সেটা বলতো না, বলতে দিয়ে কিন্তু অলরেডি ফাইট শুরু হয়ে গেছে। মানে কি রে ওয়াল হারাইছে, ওয়াল ভিডিও বলতে এখানে ফুল ড্যামেজ দেওয়ার সোনিয়া মানে গেছে এখনো সোনিয়া ইউজ করে। তো আলটা মানে আমরা দুই টিমমেটকে একবার মেরে দিই, সেটা কোনো কথা? সেটা বড় কথা না, আমরা তাদেরকে প্রতিশোধ নেব। তো এদিকে দিয়ে হাসিব গেমিং আমরা 3 জন ডাউন। জুনপুষারও হয়েছে ভাই, জুনপুষার এখন নামেই না। কি বলবো আর দুঃখের কথা, মানে আমরা 3 জনে একসাথে মারেছে, আমাদের জুনপুষার হয়েছে আছে। তো এই কুরুল গেমিংকে মারবো কে? গাইস রুকু সবর করা কিভাবে মারে কিভাবে ফুল বডি দেখে বুঝতে পারবো। তো আমরা কিন্তু আবার এসে বললাম পিক আমাদেরকে রিবেট দিয়ে দেয়। তো এদিকে হাসিব গেমিং কিল করতে ভাই কিরে কইতে হলো ডাইরেক্ট আমি আমার টিমমেট ভাই রে ভাই। গাইস আমি কি বলবো, মানে আমি যদি আমার টিমমেট যার কারণে আমি মারি না। তো ভাই তোমার আগে মাইডার দেই। তো ওইদিকে দিয়ে আমার হাসিব গেমকে মেরে দিয়েছে, এটা কোনো কথা? তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তাদেরকে মারতে হবে। তো আমি এখানে বললাম রিভাইড দেওয়া, তো রিভাইড কিন্তু একজন দিয়ে দেয়। 8টা পিলাতে কিল করতে এলো, তো এখানে ইউমপি দিয়ে হেডশটের পর বলিশের হেডশট মানে দৌড়া দিয়ে তার মেরে দিলাম। হ্যাকার টেকার বলে কোনো লাভ নেই, সব হেডশট নামার আমার হয় না। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে কি আর প্লেয়ার আছে। তো আমরা এখানে ভাবলাম ঘুরতেছি যাইতে যাওয়ানোর সাথে সাথে গিরি ভাই আবার আরেকটা মারে। গিরি ভাই করতে এলো, যদি গেমিং আছে ড্যামেজ দিচ্ছে, আমিও ফুল ড্যামেজ দিচ্ছি ভাই, মরে না মানে যাইতে মাইতে কোনো রকমের কি রে ভাই সাহেব লাস্টে কোনো রকমের কিল্লা পাই নাহলে আজকে আমার কিল্লা চুরি হইল হইলে। গাইস তোমাদের কি কুরুল গেমিং এর কথা মনে আছে? তো এদিকে দিয়ে স্নাইপার দিয়ে আসে গেমিংকে ডাউন করে দিয়েছে কুরুল গেমিং এ। তো সেটা বড় কথা না, বড় কথা আমরা কি মারতে পারবো? দেখি অলরেডি ডাউন বাট কিলার দিয়েছে কুরুল গেমিং ভাই, এটা কোনো কথা? তো বাইরে ভাই যে স্নাইপার চালাতেছে আওয়াজটা তোমরা শোনো, মানে কি বলবো গাইস দুঃখের কথা। তো দিন আমার তো ওয়াল টল ছিল না, তার কারণে আমি যাইতে পারছিলাম, বাট আমার ম্যাচে আলটা পেরে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের কিন্তু আবার রিভাইভ দিতে আমরা কিন্তু আবার প্রতিশোধ নিই। তো গাইস এখন কিন্তু কুরুল গেমিং এখানে ফাইট লাগতে, যার কারণে কুরুল গেমিং স্কোয়াডের সামনে আমি মাইরে ফেলাম। তো এখানে কুরুল গেমিং ডাবল স্টেপ চালাইতেছে। তো এখানে ফুল ড্যামেজ নক করে দিলাম, বাট আরেকটা পিলার মাইরে ভাই তারা একই স্কোর এখানে, এটা কোনো কথা? আগে কুরুল গেমিংকে সুবিধা দেবে, দুই কাছে দুই টিমের মেরে দিল, এটা কোনো কথা? টার্গেট আসলে কুরুল গেমিং স্কোয়াডকে মারা। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কুরুল গেমিংকে তো মারছি। তো এদিকে হাসিব গেমে তার টোকেন মুভি দিতে জুন বসার অনেক জুন আছে। তো আমাদেরকে রিবেট অনেকক্ষণ পর আমরা রিবেট ফাইয়া নয় পরিমাণে বিমস্কৃতির দিকে। তো এখান দিয়ে একটা পিলার কিছুটা ড্যামেজ দিছি, বাট দিয়ে ভাগ যাচ্ছে মানে আমার এবারে মানে গেছে কি বলবো দুঃখের কথা, মানে তে আমার আছে মারতে হচ্ছে উল্লা মারি খেলে রয়েছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে দিয়ে আরো পিলার টিলার নাই নাকি? এখানে দিয়ে আমার 2টা পিলার জুনিবিটে করেছে, এটা কোনো কথা? মানে এই 2টা জুনিবিটে থাকলে মার খেতে। এখানে দিয়ে 8টা পিলার আছে, কিছুটা ড্যামেজ দিয়ে বাট ওয়াল হালাই দেয়। তো এখানে দিয়ে আমার গ্রেনেডের হামলা টামলা করতে আছে, তো তারা মারতে হবে। এখানে একটা আরেকটা ড্যামেজ দিয়ে, তো আরেকটা ওয়াল হারা দিবেন, ওয়ালের বাইরে দেওয়া ফলো, এটা কোনো কথা? মানে ওয়ালের ভিতরে দিয়ে মেরে দিছে। তো এইদিকে দিয়ে আমার জুনপুষের ভাই 2টা জুন, আমি আসি ডাউন, সবাই ডাউন, মানে আরেকজন আছে জুনের ভিতরে ভাই জুনের ভিতরে এলিমিট হয়ে গেছে, এটা কোনো কথা? মানে আমাদের স্কোয়াডই শেষ। মানে গাইস কি বলবো, মানে জুনপুষার এতবার মরে যে রিভাইভ তো দূরের কথা কিছুই পায় না। তো সেটা বড় কথা না, বড় কথা হয়েছে কুরুল ভাইকে কিন্তু আমরা মাইরা দেই, মানে আমি একা কিন্তু কুরুল গেমিংকে মাইরা দেই স্কোয়াডের সামনে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো গাইস ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। লাস্ট পর্যন্ত তো কিন্তু আমরা বাঁচে থাকতে পারলাম না, যার কারণে জুনপুষা বারবার মরে এই জন্য। তো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত বাঁচে থাকলে আরো কিন্তু কুরুল গেমিং মারতে পারলাম হলে বা মার খাইলাম হলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।